বিশ্বযুদ্ধের চেয়েও দীর্ঘ সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ থামার কেন নামগন্ধ নেই। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর দখলকৃত এলাকাগুলোতে ইউক্রেনীয়দের প্রতিরোধ ছিল প্রকাশ্য ও দৃশ্যমান, কিন্তু 4 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ সেই প্রতিরোধ এখন অনেকটা গোপন ও ছায়াযুক্ত পরিণত হয়েছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা দখলকৃত অঞ্চলকে নারী এজেন্ট এবং নারী পরিচয়ী অনলাইন অ্যাকাউন্ট ব্যবহার করে রুশ সেনাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে। পরে সেই তথ্যের ভিত্তিতেই ড্রোন হামলা চালানো হচ্ছে। একটি ঘটনায় দেখা যায়, দখলকৃত ইউক্রেনের অবস্থানরত এক রুশ সেনা কয়েক মাস ধরে এক ইউক্রেনীয় গৃহবধূর মনে করে একটি অনলাইন অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগ রাখছিল। তিনি বিশ্বাস করেছিল এই নারী তার ব্যক্তিগত জীবন ও যুদ্ধক্ষেত্রে অভিজ্ঞতা জানতে আগ্রহী। এক পর্যায়ে ওই নারী তার অবস্থান জানতে চাইলে সেনাটি একটি ছবি পাঠায়। ছবির পিছনে থাকা একটি মানচিত্র থেকে ওই রুশ সেনার ঘাঁটির অবস্থান শনাক্ত করা হয়। পরে সেই স্থানে ড্রোন হামলা চালানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাস্তবে ওই নারী বলে কেউ ছিল না। অ্যাকাউন্টটি পরিচালনা করেছিলেন ইউক্রেনের একজন পুরুষ গোয়েন্দা কর্মকর্তা। ইউক্রেনীয় প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে নারী এজেন্টের একটি বিশেষ নাম রয়েছে, আর তারা হলো ভিদমা বা ডাইনি। ইউক্রেনীয় লোককথায় এই শব্দটি এমন নারীদের বোঝাতে ব্যবহৃত হয়েছে যাদের কাছে অন্যদের তুলনায় বেশি জ্ঞান ও তথ্য থাকে। সাবেক ইউক্রেনের সদস্য লেসিয়া ওয়ারবেরসেট বলেন, ইউক্রেনের ভীমদের ভয় নয় বরং সম্মান করা হয়। বর্তমান যুদ্ধে এই নারীরা গোপনে রুশ বাহিনীদের গতিবিধি তথ্য সংগ্রহ করেছে। মারিউপোলে সক্রিয় একটি প্রতিরোধ নেটওয়ার্ক সমন্বয়কারী পেত্রো আন্দ্রিয়চেঙ্কো বলেন, নারীরা এখন অনেক জায়গায় যেতে পারেন যেখানে পুরুষের পক্ষে যাওয়া সম্ভব নয়। এই কারণে তারা গোয়েন্দা নেটওয়ার্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হেরসেনের কাছে একটি ক্লিনিকে কর্মরত ছিলেন এক ইউক্রেনীয় নারী। রুশ বাহিনী এলাকায় দখলের পর তিনি দেশ ছাড়তে বাধ্য হন। বর্তমানে তিনি বিদেশে বসবাস করলেও ইউক্রেনীয় গোয়েন্দার হাতে কাজ করেছিলেন তিনি। স্থানীয় এলাকায় রাস্তা, গুদাম, ভবন ও অন্যান্য স্থাপনার অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে সম্ভাব্য লক্ষ্যবস্তু শনাক্ত করতে সাহায্য করেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউক্রেনীয় গোয়েন্দা সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং অ্যাপ ব্যবহার করে নারী সেজে রুশ সেনাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন। অনেক ক্ষেত্রে নারী পরিচয় ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে সেনাদের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে। ইউক্রেনিয়ান ওয়েমেন্স গার্ড নামে একটি সংগঠন 2014 সাল থেকে 600 এর বেশি নারীদের আত্মরক্ষা, টিকে থাকা এবং প্রতিরোধমূলক কর্মকাণ্ডের প্রশিক্ষণ দিয়েছে। তাদের মধ্যে অনেকেই বর্তমান দখলকৃত এলাকায় সক্রিয় রয়েছেন। ইউক্রেনের সাবেক এমপি লেসিয়া ওয়েবসেট বলেন, বিদেশে সফর গেলেই অনেকেই তাকে জিজ্ঞাসা করেন যে যদি ইউক্রেন যুদ্ধের মতো পুরুষ শেষ হয়ে যায় তাহলে কি হবে। জবাবে তিনি বলেন, ইউক্রেনের নারীরাই যদি যুদ্ধের নেতৃত্ব দেয় তাহলে কোনো রুশ সেনাই বেঁচে থাকতে পারবে না। বিশ্লেষকদের মধ্যে ইউক্রেনের গোয়েন্দারা রুশ সেনাদের মানসিক দুর্বলতা খুব নিখুঁতভাবে কাজে লাগাচ্ছে। যুদ্ধক্ষেত্রে দীর্ঘদিন একাকিত্ব ও মানসিক চাপের কারণে রুশ সেনাদের সহজেই তৈরি করা অ্যাকাউন্টের ফাঁদে পা